আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর থার্ড ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সো আমরা অলরেডি 2টা ভিডিও আপলোড করেছি। যারা দেখেননি তারা কাইন্ডলি সেখানে দেখে নিবেন এবং আমাদের একটা গ্রুপ রয়েছে লিডটেক অফিসিয়াল নামে। যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে আহ্বান থাকবে আপনারা আমাদের সেই গ্রুপে জয়েন হয়ে নিবেন। কোনো প্রকার কোশ্চেন আপনাদের আমাদের ভিডিও রিলেটেড ভিডিওতে কমেন্টে করতেই পারেন। এছাড়া যদি আপনারা কাজ করার সময় অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যামাজন অ্যাফিলিয়েট বলেন বা অন্য কোনো অ্যাফিলিয়েট বলেন অথবা সিপিএ মার্কেটিং বলেন বা ব্লগিং বলেন এই সংক্রান্ত এই রিলেটেড কোনো প্রবলেমে যদি আপনারা পড়েন অবশ্যই গ্রুপে কমেন্ট করবেন। আমরা অবশ্যই সেটা আপনাদের কোশ্চেনগুলোর বা আপনাদের সেই সমস্যাগুলোর যদি মনে হয় যে এটা একটা ভ্যালুয়েবল কোশ্চেন তাহলে অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে বাট প্রোফাইল লক করা, কোনো প্রোফাইলে কোনো বায়ো নেই, আপনি কে আমি চিনছি না, প্রোফাইল পিকচার নেই। সো যাদের প্রোফাইল পিকচার থাকবে না, একটু আমি কাইন্ডলি বলে নিচ্ছি, যাদের প্রোফাইল পিকচার থাকবে না, যাদের প্রোফাইলে বায়ো থাকবে না, যাদের প্রোফাইল লক থাকবে তারা কাইন্ডলি আমাকে কোনো মেসেজও করবেন না, কাইন্ডলি আমার গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের আসলে ইনভাইটেশন আমি আসলে অ্যাকসেপ্ট করি না। সো আপনি কে ফার্স্টে আমাকে এটা জানতে হবে, আপনার প্রোফাইল দেখতে হবে আমাকে। যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টটা রিয়েল অ্যাকাউন্ট তাহলে অবশ্যই আমি আপনাকে অ্যাকসেপ্ট করব। ফেক কোনো অ্যাকাউন্টে আসলে ওভাবে অ্যাকসেপ্ট করি না আমি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাই হ্যালো না করে আপনি যদি কোনো কোশ্চেন করতে চান ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ না দিয়ে, আমি গ্রুপটা ক্রিয়েট করেছি সবার সমস্ত বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার জন্য। সো হাই হ্যালো না করে ডিরেক্টলি কোশ্চেনগুলো করে ফেলবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার কি জানার প্রয়োজন সেটাই আপনি ডাইরেক্টলি কোশ্চেন করে ফেলবেন, সেটা একটা বেটার হবে আমি আশা করছি। তো যাই হোক, এখন আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে সবচাইতে মেজর এবং ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে নিশ সিলেকশন বা নিশ সম্পর্কে আইডিয়া। এখন আপনি বলতে পারেন যে অ্যামাজনের আসলে সাইট কয় ধরনের হয়? অ্যামাজনের সাইট 2 ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল নিশ আর একটা হচ্ছে মাল্টি নিশ। অর্থাৎ একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারেন। ধরা যাক এখানে এই যে দেখেন একটা বল, ঠিক আছে? এটা একটা বল। তো এই সিঙ্গেল একটা বল নিয়ে আপনি কি করতে পারেন? অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট বিল্ড আপ করতে পারেন। আবার সমস্ত স্পোর্টস রিলেটেড প্রোডাক্ট নিয়েও আপনি একটা কি অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট করতে পারেন। আমরা উদাহরণস্বরূপ আপনাদেরকে একটি সাইট ওপেন করে দেখাচ্ছি, গেমিং ল্যাপটপ ফাইন্ডার। ওয়েবসাইটটার নাম হচ্ছে গেমিং ল্যাপটপ ফাইন্ডার। ওয়েবসাইটটা দেখেন ম্যাক্সিমামই হচ্ছে ল্যাপটপ রিলেটেড প্রোডাক্টই বেশি, অর্থাৎ এটা একটা নিশ সাইট। এটার মূল প্রোডাক্টটা হচ্ছে কি ল্যাপটপ। এবং তারা দেখেন বিভিন্ন জায়গায় অ্যামাজনের কি লিঙ্ক বা অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করেছে। খুবই সিম্পল এবং ফ্রেশ একটা ওয়েবসাইট, খুব বেশি মানে ডিজাইন করা হয়নি, জাস্ট কিছু টেবিল অফ কন্টেন্ট ইউজ করা হয়েছে, জাস্ট একটা বাটন ইউজ করা হচ্ছে। এটাও বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের দ্বারা তৈরি। আমরা এগুলো সামনে আলোচনা করবো কীভাবে আসলে এই বাটনগুলো তৈরি করবেন, কীভাবে এই চার্টগুলো তৈরি করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আমরা দেখলাম কি গেমিং ল্যাপটপ ফাইন্ডার, এটা হচ্ছে কি একটা সিঙ্গেল নিশ ওয়েবসাইট। এর পরবর্তীতে দেখেন আরেকটা ওয়েবসাইট আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো অ্যাফিলিয়েট সাইট। আপনারা চাইলে এই অ্যাফিলিয়েট সাইটগুলো অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটগুলো নোট করতে পারেন। আমি যে সাইটগুলো দেখাই এগুলো যদি আপনারা নোট করে রাখেন, পরবর্তীতে আপনারা এই সাইটগুলোতে ঢুকে আইডিয়া নিতে পারবেন যে কীরকম হয় অ্যাকচুয়ালি অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটগুলো। তো এখানে কি গিটার ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এরা বিভিন্ন গিটারের সম্পর্কে তারা বিস্তারিত বর্ণনা করেছে এবং গিটারগুলো সম্পর্কে বলছে এগুলো কীরকম, এবং এগুলো কি প্রত্যেকটা গিটার অ্যাভেলেবেল হচ্ছে কোথায়? অ্যামাজনে, ঠিক আছে? সো এই ধরনের আসলে সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ এখানে শুধু গিটারই পাবেন আপনি আর এখানে শুধু ল্যাপটপই পাবেন, এই ধরনের সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে যখন আপনি কোনো ওয়েবসাইট বিল্ড আপ করবেন সেটা হচ্ছে আপনার সিঙ্গেল নিশ। আমরা আবার আগেও বলেছিলাম যে অ্যামাজনের সাইট 2 ধরনের হয়, সিঙ্গেল নিশ, মাল্টিপল নিশ বা একের অধিক নিশ, ঠিক আছে? তো এটা গেল সিঙ্গেল নিশ। এরপর হচ্ছে মাল্টিপল নিশ। কি মাল্টিপল নিশ? হচ্ছে গিয়ে এখন একটা ওয়েবসাইট আপনারা দেখছেন, ওয়েবসাইটটার নাম হচ্ছে দ্য ওয়্যার কাটার। এটা খুবই জনপ্রিয়। অ্যামাজনের যদি যত জায়ান্ট সাইট রয়েছে এই সাইটটার এক্সাম্পল সব অ্যাফিলিয়েট মার্কেটাররা দেয়, আমিও দিচ্ছি। আপনারা কাইন্ডলি এই ওয়েবসাইটটার নাম লিখে রাখুন। এরা অ্যামাজনের যত সাইট এ পর্যন্ত হয়েছে সবচাইতে বেশি সেল করে, সবচাইতে বেশি রেভিনিউ জেনারেট করে, সবচাইতে বেশি আয় হয় এই সাইটটির, ঠিক আছে? তো এই সাইটটির ট্রাফিক অ্যানালাইটিকটা যদি আপনাদের একটু দেখায়, একটু দেখেন। এই সাইটটার ট্রাফিক রয়েছে প্রায় অলমোস্ট প্রায় 7 লক্ষের উপরে পার মান্থ। ইউনাইটেড স্টেটে র্যাঙ্ক করা একটি সাইট। এরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছে মাল্টি নিশের, অর্থাৎ এটা হচ্ছে একটা মাল্টি নিশ সাইট। দেখেন ইলেকট্রনিক্স এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে কতগুলো সাব ক্যাটাগরি রয়েছে? দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে? কিন্তু সিঙ্গেল নিশ হলে শুধুমাত্র ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, এই অ্যাক্সেসরিজ নিয়ে একটা ওয়েবসাইট হতো। সিঙ্গেল নিশ হলে ইলেকট্রনিক অডিও,
শুধুমাত্র অডিও, হ্যাঁ, অডিও ইকুইপমেন্ট নিয়ে একটা আপনার কি সিঙ্গেল নিশের ওয়েবসাইট হতো। ব্যাটারিজ অ্যান্ড চার্জার নিয়ে একটা আপনার কি হতো, একটা সিঙ্গেল নিশের ওয়েবসাইট হতো। ক্যামেরা অ্যাক্সেসরিজ, ঠিক আছে, কম্পিউটার, এরকম মানে বিভিন্ন ধরনের সাব নিশ রয়েছে, এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল নিশ। এরপর দেখেন হোম গার্ডেন, অর্থাৎ অ্যামাজনের যতগুলো ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে তারা কি করেছে, তারা এক একটা ক্যাটাগরি তৈরি করেছে প্রত্যেকটা মানে মূল ক্যাটাগরিতে, এবং সেই ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি করে তারা প্রত্যেকটা নিশ তারা কি করছে এখানে প্রমোট করছে। এবং প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন কোনো না কোনোভাবে তারা কি অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করছে। যেমন আমি যদি অ্যালেক্সা যদি এটাতে যদি একটা পোস্ট ওপেন করে আপনাদের দেখাচ্ছি, ওকে, এই দেখেন $100 ফ্রম অ্যামাজন, আপনি এখানে ক্লিক করলে কোথায় চলে যাবেন, আপনি অ্যামাজনে চলে যাবেন, ঠিক আছে। দেখেন ক্লিক করার পর ওয়ারকাটার থেকে আমরা সরাসরি কোথায় চলে গেলাম, রেফার হয়ে এই প্রোডাক্টটা পারচেস করার জন্য আমরা চলে গেলাম কোথায়, amazon.com-এ। সো আশা করছি আপনারা আজকের ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন সিঙ্গেল নিশ ওয়েবসাইটটা কীরকম হয়, মাল্টি নিশ ওয়েবসাইটটা কীরকম হয়, আর ওয়েবসাইটের নিশ কয় ধরনের হয়ে থাকে। এবং একটা কথা বলে নিই যে আপনারা যখন অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট করবেন, আপনার নিজের ভিতরে যদি এক্সপার্টাইজ থেকে থাকে, আপনি যদি নিজেকে একজন ভালো মানের মার্কেটার বলেন বা ভালো মানের ব্লগার বলেন বা অ্যাফিলিয়েট মার্কেটার বলেন, অর্থাৎ আপনার এই বিষয়গুলো বেসিক কিছু বিষয় আপনি জানেন, সেক্ষেত্রে আপনি মাল্টি নিশ নিয়ে কাজ করতে পারেন। তবে ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট মার্কেটাররা একটা সাজেশন দেয়, সেটা হচ্ছে যে কখনোই মাল্টি নিশ নিয়ে কাজ করবেন না। কারণ হচ্ছে মাল্টি নিশ অনেক অনেক ডিফিকাল্ট টু র্যাঙ্ক, ঠিক আছে, আপনাকে র্যাঙ্ক করতে গেলে অনেক ডিফিকাল্টিস পেতে হবে মাল্টি নিশ নিয়ে যখন আপনি কাজ করবেন তখন। সো আপনি যদি সিঙ্গেল নিশ নিয়ে কাজ করেন, তাহলে দেখা যাক আমি ল্যাপটপ নিয়ে কাজ করছি, তাহলে আপনি খুব মানে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে টার্গেট করা, খুব সহজ হয়ে যাবে প্ল্যানিং করা, যে আপনার ওয়েবসাইটে কয়টা পেজ থাকবে, আপনার ওয়েবসাইটে কয়টা টাইটেল, কয়টা আর্টিকেল থাকবে, কয়টা মানে কিওয়ার্ড থাকবে, কয়টা ইনফো কিওয়ার্ড থাকবে, এগুলো খুব সহজে আপনারা কি করে ফেলতে পারবেন, আপনারা একটা কি টোটাল প্ল্যানিং করে ফেলতে পারবেন। এবং আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কত বাজেট করা প্রয়োজন, বা আজও কি বাজেট করার প্রয়োজন রয়েছে কিনা, আপনি নিজে কতটুকু সাপোর্ট করতে পারবেন, আপনার বাড়ি থেকে কতটুকু আউটসোর্স করতে হবে, বিস্তারিত এভরিথিং ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আমি যেই কোর্সের মডিউলটা সাজিয়েছি, আশা করছি এ টু জেড সব কিছুই এই কোর্সের আন্ডারে চলে আসবে। এবং এটা ফ্রি দিচ্ছি, কারণ হচ্ছে আমি নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, আমি চিন্তা করলাম যে আমার এই নলেজটা মানুষের মাঝে শেয়ার করা উচিত। আমি কোনো কোর্স তৈরি করিনি, হয়তো অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স আমি রেডি করব, এই আমার আরও 3-4-5টা কোর্স শেষ হওয়ার পরে, কিন্তু আমার বেসিক কোর্সগুলো বা আমার যে ফ্রি কোর্সগুলো সেগুলো অন্যদের অ্যাডভান্স কোর্সের থেকেও ভালো, এতটুকু আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারছি, ঠিক আছে। আমার যে বেসিক কোর্স যেগুলো রয়েছে, এগুলো যারা করে, যারা রেগুলার আমার ভিউয়ার্স, তারা জানে আমি এমন এমন ইনফরমেশন শেয়ার করি যেগুলো অনেক পেইড মার্কেটাররা বা পেইড কোর্স আপনারা আসলে এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের তথ্য আসলে পাবেন না। সো আমি বলবো যে যেই কোর্সগুলো যেগুলো আপলোড করা হয় সেগুলো কাইন্ডলি ফুল ওয়াচ করবেন, কোনো না কোনো একটা ভ্যালুয়েবল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও থ্রুতে। সো আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে অ্যামাজনের অ্যামাজন যখন আমরা অ্যাফিলিয়েট করবো, আমরা সিঙ্গেল প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতে পারবো, অর্থাৎ সিঙ্গেল কোনো একটা প্রোডাক্ট নিয়ে, সিঙ্গেল একটা ক্যাটাগরি নিয়ে, সেটা নিয়ে আমরা কি করতে পারবো, সিঙ্গেল নিশ ওয়েবসাইট তৈরি করতে পারবো। আবার আমরা কি চাইলে মাল্টি ক্যাটাগরি বা মাল্টি নিশ নিয়েও কাজ করতে পারবো। তবে একটা জিনিস মনে রাখবেন, সিঙ্গেল নিশ নিয়ে আপনি সবচাইতে আগে সেল পাবেন, এটার অনেক কারণ রয়েছে, এগুলো আমরা বিস্তারিত নিশ সিলেকশনে আরও অনেকগুলো ভিডিও পাবেন, সেগুলোতে আমরা আলোচনা করবো। সিঙ্গেল নিশ নিয়ে আপনার কি সেলটা অনেক দ্রুত পাবেন, বাট মাল্টি নিশ নিয়ে যেহেতু আপনি অনেকগুলো নিশকে টার্গেট করছেন, গুগলও বুঝতে অনেক অসুবিধা হয়। যেমন আমরা সে ফর এক্সাম্পল এখানে আমার মজবারটা নাই থাকলে আমি দেখিয়ে দিতাম, এই ওয়েবসাইটটার ডিএপি অনেক হাই, অর্থাৎ অনেক ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি অনেক বেশি এই ওয়ার কাটার এই ওয়েবসাইটটির, যে কারণে এরা যে কোনো টপিক নিয়ে পোস্ট পাবলিশ করলেই অ্যামাজন এটাকে গুগল দ্রুত তাকে কি র্যাঙ্ক করে দেয়, কারণ তার একটা অথরিটি সে বিল্ড আপ করেছে, অনেক বছর সে মার্কেটে রয়েছে, অনেক পুরানো একটা ওয়েবসাইট। বাট আপনি যখন এরকম মাল্টিনিশের যখন মাল্টিপল ক্যাটাগরি নিয়ে যখন আপনি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আপনার তখন ডিএপি থাকবে 0.1 বা 0.2। তো আর যদি আপনি পুরোনো ওল্ড ডোমেন কিনেন সেটা ভিন্ন কথা, বাট ওল্ড ডোমেনের অনেক প্রবলেম রয়েছে। সো আপনি যখন সিঙ্গেল নিশ নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তখন একটা প্রোডাক্টের উপর আপনার ওয়েবসাইট থাকবে, স্পেসিফিক একটা বিষয় নিয়ে আপনি লিখবেন, এবং আপনার দ্রুত কি ওয়েবসাইট র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে কি সে কিওয়ার্ডগুলো ফাইনালাইজ করা হবে সেভাবে। আর যখন আপনি মাল্টিপল ক্যাটাগরি নিয়ে, মাল্টিপল নিশ নিয়ে যখন আপনি ওয়েবসাইট বিল্ড আপ করবেন, তখন অনেকগুলো টপিক নিয়ে আপনার লিখতে হবে, ঠিক আছে। আপনি একদিন ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে লিখছেন, একদিন হোম গার্ডেন নিয়ে লিখছেন, একদিন কিচেন ডাইনিং নিয়ে লিখছেন, একদিন মানি নিয়ে লিখছেন, একদিন কি ট্রাভেল নিয়ে লিখছেন, গিফট নিয়ে, আপনি মানে টোটালি আসলে এই ধরনের মাল্টি নিশ সাইটগুলো তখন ক্রিয়েট করবেন যখন আপনি দেখবেন যে আপনার একটা সিঙ্গেল নিশ ওয়েবসাইট আপনি র্যাঙ্ক করে ফেলতে পেরেছেন, ঠিক আছে। এটা আমার অ্যাডভাইস, যখন সিঙ্গেল নিশ কোনো ওয়েবসাইট আপনি র্যাঙ্ক করে ফেলবেন, তখন আপনি মাল্টি নিশ ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, কারণ তখন আপনার একটা নিজের ভিতরে একটা এক্সপার্টাইজ, নিজের ভিতরে একটা কনফিডেন্স লেভেল আসলে কাজ করবে যে হ্যাঁ আমি পারবো। সো তখন আপনার মাঝে একটা কনফিডেন্স কাজ করবে যে আপনি পারবেন,
ঠিক আছে। সো আমরা বুঝতে পারলাম আজকের এই ভিডিও থেকে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে অ্যামাজনের সাইট নিশ বলতে অ্যামাজনের দুই ধরনের নিশ বোঝানো হয়, একটা হচ্ছে সিঙ্গেল নিশ আর একটা হচ্ছে মাল্টিপল নিশ। আমরা অ্যাজ এ বিগিনার যারা রয়েছে সামারি বলছি আমি ভিডিওর, আমরা অ্যাজ এ বিগিনার যারা রয়েছে আমরা ফার্স্টে সিঙ্গেল নিশ নিয়ে কাজ করবো, মাল্টি নিশ নিয়ে কখনোই আমরা যাবো না। সিঙ্গেল নিশ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব, মাল্টি নিশ নিয়ে আমাদের র্যাঙ্ক করা কিছুটা ডিফিকাল্ট, এই জন্য আমরা সবসময় মাল্টি নিশ নিয়ে কাজ করবো না। আর 3টা ওয়েবসাইটের এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনার ওয়েবসাইটগুলো চাইলে ইনভেস্ট করে রাখতে পারেন। যারা যারা আমার ভিডিওর সাথে সাথে এগিয়ে যাবেন, যদি মেন্টালি ডিসিশন নেন যে আমি আপনার ভিডিওর সাথে সাথে এগিয়ে যাব, তারা কিন্তু অনেক বেনিফিটেড হবেন। তারা আমার সাথে যারা কাজ করবেন তারা যে কোনো প্রবলেম পড়লে আসলে আমাকে নক করতে পারবেন এবং সেই বিষয় নিয়ে ডিসকাস করতে পারবেন। আর আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ফিডব্যাক এবং রেসপন্স আমি আশা করছি, এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আমরা জানবো কিভাবে আসলে অ্যামাজনের জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য নিশ সিলেকশন করতে হয়, অর্থাৎ নিশটা কীভাবে আমরা সিলেক্ট করব এই বিষয় নিয়ে, বা নিশ সিলেকশন করার জন্য যে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো রয়েছে সেগুলো আমরা একটু কি ভালো করে ধারণা নিব। তো ধন্যবাদ সবাইকে।